হে গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো কেমন আছো তোমরা। মায়াবতী সিজন 1 পার্ট 3 নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। তন্নি কিছু বলার মতো খুঁজে পায় না, বাধ্য হয়ে নিয়ে নেয়। অর্ণব হাসে। অর্ণব তার গার্লফ্রেন্ড নিধির জন্য কিনেছে শাড়িটা। অথই আগেই সন্দেহ করছিল, এখন শিওর হয়ে গেল। তন্নিকে রিস্কায় তুলে দিয়েছে অর্ণব। মেয়েটা হেঁটেই যাবে বলছিল, অর্ণবের ধমকে চলে গেছে। শাড়িটা রেখে দিয়েছে অথই। অথয়ের ধারণা তন্নির মা তাকে এই শাড়ি পরতে দেবে না, তাই কাল সকাল সকাল অথয়ের বাড়িতে চলে আসবে। তারপর অথই রেডি করিয়ে দেবে। অত অর্ণব গাড়ি থামিয়েছে একটা রেস্টুরেন্টের সামনে। ওই রেস্টুরেন্টে অপেক্ষা করছে নিধি। অথই নামতে বললাম না, অথই নামতে বললাম তো তোকে। অথই অর্ণবের দিকে চোখ পাকিয়ে তাকায়। তখন অথই বলে, গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যাবি, তবুও তোর আমাকে লাগবে। তখন অর্ণব বলো, ও তোর সাথে মিট করতে চেয়েছে, তাছাড়া তুই দেখবি না তোর ভাবিকে। অথই ফোঁস করে শ্বাস টানে, কাঁধ সমান চুলগুলো ঝুটি করে নেয়, তারপর নেমে পড়ে। ওই রেস্টুরেন্টের পূর্ব পাশে বসে আছে নিধি। অর্ণবের রিকোয়েস্টে শাড়ি পরছে কালো রঙের, ফিলফিল পাতলা কালো শাড়ি, হাতা কাটা ব্লাউজ, পিঠ সমান চুল, তাও ব্রাউন কালার করা। চোখে কাজল দিয়েছে কিন্তু মায়াবী লাগছে না। মুখ গাঢ় মেকআপ, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক। অর্ণব কেন জানি নিধিকে দেখে মুগ্ধ হতে পারে না। মুগ্ধতার ছিটে ফোঁটাও নেই এই মেয়ের মাঝে। তবুও ঠোঁটের কোনায় হাসিটা চওড়া করে এগিয়ে যায়। অর্ণব নিধির মুখোমুখি বসতে বসতে বলে, সরি লেট হয়ে গেল। অথই অর্ণবের পাশে বসে। তখন নিধি বলল, ইটস ওকে। অর্ণব বলে, ও আমার ছোট বোন মাহিমা মাহমুদ অথই। তখন অথইয়ের পিঠের উপর নিজের হাত রেখে বলে অর্ণব। তখন নিধি বলল, হ্যালো মাহিমা। তখন অথই বলল, হাই, তুমি আমাকে অথই বলেই ডেকো, নিক নেম অথই। তখন নিধি বলল, ওকে অথই। আর নিধি বলল, আমি নিধি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। এখন অথই বলল, আমি ফার্স্ট ইয়ারে। অথয়ের নিধি মেয়েটা বেশ ভালো লেগেছে দেখতে, মাশাল্লাহ, কিন্তু একটু স্টাইলিশ। তবে ব্যাপার না, ভাইয়া কি কম নাকি, দুজনকে বেশ মানিয়েছে। তিনজন আড্ডা দিয়ে প্রায় সন্ধ্যায় বাসায় ফেরে। তন্নি পড়তে বসেছে, পাশেই তামিম পড়ছে। ইতি বেগম বেরিয়েছে। তন্নির বাবা তারেক বিদেশ থাকে, গিয়েছে কিছু মাস আগে। কোনো একটা ঝামেলায় জেলে আটকা পড়ছিল। মাসখানেক হলো ছাড়া পেয়েছে, কাজ করছে। আজকে মাস পূরণ হয়েছে, টাকা পাঠিয়েছে কিছু, সেই টাকা তুলতে গেছে ইতি বেগম। ভীষণ খুশি সে। এই কয়েক মাস ভীষণ কষ্ট করছে, বাচ্চাদের ঠিকমতো খাবারটাও দিতে পারেনি। 2 হাতে চিপস বিস্কুট নিয়ে বাসায় ফেরেন তিনি। তামিম দৌড়ে যায় মায়ের কাছে। তন্নি যেখানে বসেছিল সেখানেই বসে মায়ের দিকে তাকিয়ে থাকে। ইতি ছেলের হাতে খাবারগুলো দেয়, তারপর তন্নির দিকে তাকায়। হাড়ির মতো মুখ করে বসে আছিস কেন, ভাইয়ের সাথে মিলেমিশে খেয়ে পড়ায় মনোযোগ দে। রেজাল্ট খারাপ হলে তোর বাপ তো আবার আমাকেই দোষ দিবে। আমি আর আমার ছেলে তো বানের জলে ভেসে এসেছি। সারাক্ষণ শুধু আমার মেয়ে কোথায় করে বেড়ায়। কালকে তোর শামীম চাচার ফোন থেকে বাপের সাথে কথা বলে নিস। পাগল হয়ে যাচ্ছে সে মেয়ের সাথে কথা বলতে না পেরে। গেম খেলে শুধু মজা নয়, আয়ও সম্ভব। মোস্ট প্লে দিচ্ছে অসাধারণ সব সুযোগ। মোস্ট প্লে বাংলাদেশে এবং ভারতের সবচেয়ে মজার ও বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম। এখানে বন্ধুদের রেফার করুন এবং 1200 টাকা আনলিমিটেড বোনাস পান। তার জন্মদিনে মোস্ট প্লে দিচ্ছে 2000 টাকা পর্যন্ত উপহার। ফেসবুক রিভিউ দিলে পাবেন 200 টাকা বোনাস। 3.25% আনলিমিটেড ডিপোজিট বোনাস। যত বেশি ডিপোজিট তত বেশি বোনাস। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 200% রিলোড বোনাস পান। দৈনিক জিলি স্লট ক্যাশব্যাক 6000 টাকা পর্যন্ত। 650% স্লট বুস্ট 13000 টাকা পর্যন্ত। এখানে দ্রুত ও নিরাপদ লেনদেন। বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট উপায় দিয়ে সহজে ডিপোজিট ও উইথড্র করুন। পিন কমেন্টে গিয়ে মোস্ট প্লেতে সাইন আপ করুন। আরো বেশি জিতুন, মজা উপভোগ করুন এবং বিশাল ইনকামের সুযোগ পান। বকতে বকতে চলে যায় ইতি বেগম। তন্নির ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে। কতদিন বাবার সাথে কথা বলা হয় না, মা বলে ডাকে না। টাকা মানুষকে কতটা অসহায় করে দেয়, তাই না? এই যে এত আদরের মেয়ে, যাকে কখনো কোল থেকে নামাতো না, মেয়ের কান্না দেখলে অস্থির হয়ে পড়তো, সেই আদরের মেয়েটাকে রেখে চলে গেছে দূর প্রবাসে। দুটো টাকা কামাবে বলে, ছেলে মেয়েকে মানুষ করবে বলে, বাচ্চাদের সুন্দর একটা ভবিষ্যৎ করে দেবে বলে। বাবারা সত্যি অতুলনীয়, তারা কখনোই নিজেদের কথা ভাবে না। অন্যদিকে তামিম চিপস তন্নির মুখের সামনে ধরে বলে, আপু খাও না। তন্নি ভাইয়ের মাথায় হাত বুলিয়ে খেয়ে নেয়। পরের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠে তন্নি। ভোর 6টার মধ্যেই কথা বলতে হবে তারেকের সাথে।
না হলে সে সময় পাবে না। তন্নির মন খুলে বাবার সাথে কথা বলে। ইতি বেগম পই পই করে বলছে একটা ফোন কিনতে, তা আজকে আর কোনো কাজ করতে হয় না তন্নিকে। ইতি বেগম করে নেয়, কলেজে 10টার মধ্যে উপস্থিত থাকতে হবে। তাই তন্নি মাকে বলে সকাল সকাল চলে যায় অথয়ের বাসায়। অথই প্রথমে তন্নিকে সাজিয়ে দিতে থাকে। বসন্তী কালারের শাড়ি, ম্যাচিং ব্লাউজ, মুখে হালকা ফেস পাউডার, চোখ গাঢ় কাজল, দু হাত ভর্তি চুড়ি, হাঁটুর সামনে চুলগুলো ছেড়ে দিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক। অথই তন্নিকে দেখে হা হয়ে যায়। তন্নি লজ্জায় মাথা নামিয়ে ফেলে। অথই অবাক হয়ে বলে, তন্নি জান, তুমি এত কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ, 3 বছর তোর সাথে আছি, এখনো তোর সৌন্দর্য আমি দেখিনি। তখন তন্নি বলে, ধ্যাত, তুই রেডি হয়ে নে, আমি আরতি আপুকে দেখিয়ে আসি, বারবার বলছে শাড়ি পরে তার কাছে যেতে। মিষ্টি করে হেসে বলে। অথইও তন্নির কপালে চুমু খায়। তন্নি জীবনের প্রথমবার শাড়ি পরলো, হাঁটতে পারছে না, আঁচল আর চুল বড্ড জ্বালাচ্ছে। অর্ণব জগিং করে ফিরছে, নিজের রুমে ঢুকতে যাবে, তখনই চোখ পড়ে তন্নির দিকে। হা হয়ে যায় অর্ণব। তন্নির মুখে ছোট চুলগুলো উড়ে উড়ে আসছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে তন্নি। 2 হাত উঁচু করে চুলগুলো খোপা করতে থাকে। আঁচল সরে গিয়ে হালকা চর্বিযুক্ত পেটের দৃশ্যমান হয়ে যায়। অর্ণবের বুক কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। খোপা করা শেষ করে তন্নি আঁচল ভাঁজ করে কাঁধে রাখে। চুরির রিনঝিন শব্দ হচ্ছে। এতক্ষণে তন্নি অর্ণবকে খেয়াল করে মুখ অস্বাভাবিক হয়ে যায়। আঁচল তুলে ঘোমটা টেনে নেয়। অর্ণব তাকিয়ে আছে তন্নির চোখের দিকে, কাজল কালো মায়াবী চোখ, ওর দুটো চিপে রেখেছে। তন্নি মাথা নিচু করে অর্ণবের পাশ কাটিয়ে চলে যেতে নেয়। অর্ণব তন্নির নরম হাতটা মুঠো করে ধরে। কেঁপে ওঠে তন্নি, বুকটা ধূপ ধূপ করতে থাকে, হাত পায়ে কাঁপন ধরে যায়। অর্ণব তন্নির ভয়ার্ক মুখের দিকে তাকিয়ে শব্দ করে বলে ফেলে, মায়াবতী। পিট পিট করে চোখ খুলে তাকায় তন্নি অর্ণবের পানে, চোখ মুখে প্রশ্ন, কে মায়াবতী? আরতি বলে ওঠে, আরে হুরপরি যে। ধ্যান ভাঙে অর্ণবের, ছেড়ে দেয় তন্নির হাত। তন্নি চমকে ওঠে, বুকটা এখনো টিপ টিপ করছে। এইটুকুনি সময়ে ঘেমে গেছে। অর্ণব এদিকে সেদিকে তাকিয়ে লম্বা শ্বাস টানে, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা মাত্র। আরতি দৌড়ে এসে তন্নির মাথা থেকে পা অবধি ঘুরে ঘুরে দেখতে থাকে। সিরিয়াসলি তুই তন্নি নাকি তন্নির রূপে হুরপরি? তুই আন্দাজ করতে পারবি না তোকে কতটা সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। উত্তেজিত হয়ে তন্নি ঘুমটা খুলে চুলগুলো ছেড়ে দিয়ে বলে, আরতি। তন্নি লজ্জা পেয়ে যায়, চুল আঁচল সামলাতে হিমশিম খেয়ে যায়। আমি আপু। রিনরিনিয়ে বলে তন্নি। অর্ণব গম্ভীর গলায় বলে ওঠে, একজন বডিগার্ড রাখো তাহলে এগুলো সামলানোর জন্য। তন্নি কপাল কুঁচকে ফেলে। তখন আরতি বলে, তুই হয়ে যা বডিগার্ড, এমনিতে তো আমরা কাঠের ঢেকি, তুই তাও একটা কাজে আসবি। আরতি বলে ওঠে। অর্ণব বলে, আমি বডিগার্ড হলে তোদের তন্নি আমায় সামলাতে পারবে না। বলেই অর্ণব রুমে ঢুকে যায়। তন্নির গলা কাটা দিয়ে ওঠে। আরতি কথার মিনিং বুঝতে পেরে ভুরে কুঁচকে ফেলে। বদমাশ ছেলে, বিড়বিড় করে বকা দেয় আরতি। চল, আমি তোর পিক তুলবো। আমার ভাই আমাকে ডিএসএলআর ক্যামেরা কিনে দিয়েছে ফটোশুট করার জন্য, তোকে দিয়ে শুরু করব, চল। আরতি তন্নির হাত ধরে টেনে নিয়ে যায়। নিধি মেয়েটার সাথে অর্ণবের সম্পর্ক 5 বছরের, 2 বছর ফ্রেন্ডশিপ আর 3 বছর রিলেশনশিপ। মূলত অর্ণব বিদেশে যাওয়ার পরে রিলেশন হয়েছে দুজনের। আগের নিধি আর এখনকার নিধির মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগের নিধি ছিল সাধারণ, কামিজ পরে দুই কাঁধে ব্যাগ চাপিয়ে চোখে মোটা করে কাজল টেনে অর্ণবের সামনে আসতো। মুখে থাকতো লাজুক হাসি। ভালো লাগতো অর্ণবের, কিন্তু বিদেশ থেকে ফিরে নিধির সাথে দেখা করার পরে কেন জানি ভালো লাগে না। তবে মানিয়ে নিয়েছে। ভালোবাসা তো, চরিত্র পছন্দ, কথা বলার ধরন, জামা কাপড়ের ধরন পাল্টেছে, কিন্তু ভালোবাসা তো পাল্টেনি। অর্ণব খুব প্রসেসিভ একজন মানুষ। সে নিজের পার্সোনাল লাইফ সম্পর্কে কখনোই কোনো বন্ধু বান্ধবের সাথে ডিসকাস করে না। অর্ণব ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। এখন চোখের সামনে তন্নির চুল খোপা করা দৃশ্যটা ভাসছে। ইচ্ছা করছে চলে যেতে তন্নির কাছে, কোমর জড়িয়ে চোখে চোখ রাখতে। কয়েক মিনিটের ব্যবধানে কি হয়ে গেল এটা? অর্ণব কি ক্রাশ খেলো? এরকম তো কখনই হয়নি। কি আছে ওই মেয়েটার মাঝে? কি করলো মেয়েটা? বন্ধ করে জোরে জোরে শ্বাস টানে অর্ণব। অদ্ভুত যন্ত্রণা হচ্ছে, বুকটা এখনো কাঁপছে, হৃৎপিণ্ড লাফাচ্ছে। অদ্ভুত সব ইচ্ছে মস্তিষ্কে হানা দিচ্ছে। কাউকে একবার দেখাতে এমন হতে পারে? এই মেয়েটাকে তো আগেও দেখছে অর্ণব, তবুও কেন মনে হচ্ছে আজকেই প্রথম দেখলাম। নিজেকে শান্ত করতে ফোন হাতে ব্যালকনিতে যায়।
উদ্দেশ্য নিধির সাথে কথা বলবে, কথা বলে মনকে শান্ত করবে। নিধিকে ভিডিও কল দিবে, তখনই চোখ পড়ে বাগানে। সেখানে তন্নিকে বিভিন্ন ভঙ্গিতে দাঁড় করিয়ে পিক তুলে দিচ্ছে আরতি। মেয়েটাও খুব সুন্দর পোজ দিচ্ছে, খিলখিল করে হাসছে। নিধিকে কল করার কথা ভুলেই যায় অর্ণব। রেলিংয়ে দু হাত থেকে মনোযোগ দিয়ে দেখতে থাকে তন্নিকে। তুই তাড়াহুড়ো করে শাড়ি কুচি ধরে বের হতে হতে বলে, তন্নি চল চল, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। অর্ণব চমকে ওঠে, তন্নির থেকে চোখ ফিরিয়ে তাকায় অথয়ের দিকে। অর্ণব বলে, হেই পেতনি আর অথয়ের তন্নি, জাস্ট 5 মিনিট ওয়েট করো, আমি আসছি। অর্ণব নিজের ব্যালকনি থেকে চিৎকার করে বলে, তন্নি চমকে এক পলক তাকিয়ে নেয়। অর্ণব তাকিয়েছিল তাই চোখোচোখি হয়ে যায়। অথই ছোট ছোট চোখ করে তাকায় অর্ণবের দিকে। অথই বলে, তোর না আজকে নিধিপুর সাথে ঘুরতে যাওয়ার কথা, তুই এখনো বাড়িতে যে? অথই বুকে হাত গুজে বলে। অর্ণব অথয়ের কথা কানে না তুলে বলে, আমি আসছি আমি। তখন আরতি বোনের দিকে তাকিয়ে বলে, নিধিপুকে? তখন অথই হেসে বলে, আমাদের ভাবি, গুণধর ভাইয়ের গার্লফ্রেন্ড, দারুণ দেখতে, কিন্তু কাল মিট করিয়েছে আমায়। মন খারাপ করে বলে, আমাকে করালো না, কালকেই বাড়িতে নিয়ে আসবো আমি, তখন সবার সাথেই দেখা হয়ে যাবে, বাবা মাকেও দেখানো হয়ে যাবে। তা দারুণ, শেষমেশ ভাইয়ের বিয়ে খাবো বলে। হ্যাঁ তা তো খাবোই, ভাবিও পাবো ফ্রিতে। দু বোন হেসে ওঠে। তন্নি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অর্ণব কেন যাবে সাথে? তন্নির বেশ লজ্জা করছে, কেন জানি মনে হচ্ছে লোকটা তন্নিকে গভীরভাবে দেখছে। তন্নি রিনরি নিয়ে বলে, অথই চল না, আজ রিস্কা করে যাই, গাড়িতে আমার ভালো লাগে না, মাথা ঘুরে। অথই তন্নির চুলগুলো গুজে দিয়ে বলে, এটা কোনো ব্যাপার হলো, তুই সামনে বসিস তাই আর মাথা ঘুরাবে না। চুল খোপা করে নেই, তারপর ফুল লাগিয়ে দিস। বলেই ফুলটা খুলতে যায় তন্নি। অর্ণব পেছন থেকে বলে ওঠে, কাকের বাসার মতো চুল খোপা করে মানুষকে বিরক্ত করতে চাইছো? চমকে মাথা থেকে হাত নামিয়ে ফেলে তন্নি। তন্নির চুল প্রচন্ড সফট, সিল্কি আর লম্বা। এইরকম চুল হাজারে একজনের থাকে, তুই সেটাকেও কাকের বাসা বলছিস? চোখ কি আছে তোর? আরতি বুকে হাত গুজে কথাগুলো বলে। এখন অর্ণব বলল, সফট দেখি কেমন? অর্ণবের এমনিতেই তন্নির চুলগুলো একটু ছুঁয়ে দিতে ইচ্ছা করছিল, তাই সুযোগটা একদম হাতছাড়া করলো না। ফট করে তন্নির চুলগুলো হাতের মুঠায় নিয়ে নেয়। শরীরে একটু টাচ লাগে না, তবুও তন্নির চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। শ্বাস আটকে আসছে বেচারির, প্রচন্ড অস্থিরতায় পড়ে গেছে। অর্ণব ফট করে চুল ছেড়ে দেয় আর বলে, জলদি আয়। বলেই এক প্রকার দৌড়ে গাড়ির কাছে চলে যায়। তন্নি বুকে হাত দিয়ে জোরে শ্বাস টানে। অথই হেসে বলে, ভাই আমার পাগল হয়ে যাচ্ছে মনে হয়। অর্ণব ড্রাইভিং সিটে বসে আছে। তখন অথই পেছনে বসতে বসতে বলে, ভাইয়া তন্নির পেছনে বসলে মাথা ঘুরে, তোর পাশে বসুক। অর্ণব বলে, না করছি কখন। বলেই দরজা খুলে দেয়। তন্নির শুকনো ঢোক গিলে কাচুমুচু হয়ে বসে পড়ে। চুল আর আঁচল ঠিক করো অথয়ের তন্নি। তন্নি চমকে চুল আর আঁচল ঠিক করে নেয়। সিট বেল্ট বাঁধো। তন্নি এবার বিপকে পড়ে যায়, কারণ সে সিট বেল্ট বাঁধতে জানে না। আমতা আমতা করে শুকনো ঢোক গিলে ঘাড় ঘুরিয়ে একবার পেছনে তাকায়। অথই কানে হেডফোন গুঁজে ভিডিও কলে কথা বলছে, তাকে তো ডিস্টার্ব করা যাবে না। অর্ণব বলে, অথয়ের তন্নি আমি কিছু বলছি। অর্ণব তন্নির মুখের সামনে হাত নাড়িয়ে বলে। তন্নি মাথা নিচু করে ফেলে। তন্নি বলে, আমি পারি না। তন্নির বলতে দেরি, অর্ণবের ঝুঁকে সিট বেল্ট হাত দিতে দেরি নেই। তন্নি চমকে পেছনে সরতে যায়, তো পারে না। অর্ণব মনোযোগ দিয়ে সিট বেল্ট বাঁধে, তারপর সরে যায়। তন্নির বুক ধুপ ধুপ করছে। হায় আল্লাহ, এক কোন মুসিবতে এই লোকটা আজ এমন করছে কেন? অর্ণব বলে, পারফিউমের স্মেলটা বাজে, শ্যাম্পুটাও বাজে, শাড়িতে তোমাকে আরো বাজে লাগছে, চোখে কাজল দিয়ে একদম পারফেক্ট বাজে লাগছে। সবগুলো বাজে মিলে আজ তো একটা মায়াখানি। নেক্সট টাইম এমন সেজে আমার সামনে আসবে না, না হলে বড় গাছের সব থেকে উঁচু ডালে ঝুলিয়ে রাখবো তোমায়, মাইন্ডেড। সবগুলো কথা গম্ভীর গলায় বলে গাড়ি স্টার্ট করে অর্ণব। তন্নির কান্না পায়, এতটাই বাজে লাগছে ওকে। কলেজে যাওয়ার পর যদি সবাই বাজে বলে তখন কতটা লজ্জা পাবে তন্নি। আর জীবনও শাড়ি পরবে না, জীবনেও না। চোখের কুনিশ বয়ে 2 ফুটো পানি পড়ে পানি গড়িয়ে পড়ে তন্নির হাতে, উল্টো পিঠে মুছে নেয়। অর্ণব আর চোখ তাকিয়ে মুচকি হাসে। অর্ণব বলে, দূর, একটু বেশি দুষ্টামি করলেও কাঁদে, কম করলেও কাঁদে, ধমক দিলেও কাঁদে, চুমু খেলেও কাঁদে, সারাক্ষণ কাঁদতেই থাকবে। ব্যাপারটা কি দারুণ, আই লাইক ইউ।
মুহূর্তেই তন্নির কান্না থেমে যায়, চোখ দুটো ছোট ছোট করে এক পলক তাকায় অর্ণবের দিকে আর বলে, তাতে আপনার কি? গাইস, এই মাসের 27 তারিখে আমি আমার টেলিগ্রাম পাবলিক গ্রুপে লাইভে আসতেছি তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তো তোমরা যারা আমার সাথে আড্ডা দিতে চাও, আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সবাই তাড়াতাড়ি টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আর পার্টটা কেমন লাগছে তোমরা জানাইবা কমেন্টে। ভিডিওটা বেশি বেশি করে লাইক করে দিবা। কালকে ঠিক 6:30 বাজে পার্ট 4 আসবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।